নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আমার আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে, আর আমার ছেলের গাড়িটা দেখুন এখন উল্টে পড়ে আছে। হাওয়া দিয়েছিল, হাওয়াতে উল্টে পড়ে গেছে। বসে বসে বৃষ্টি দেখছি, কিন্তু এখন অনেক কাজ পড়ে আছে, মাছ ধুতে হবে। তো এসে গেছি মাছ ধুতে। এনেছে সামুদ্রিক কাঁকড়া। জানি না কাঁকড়ার নাম কি, বাট ওই সামুদ্রিক কাঁকড়া বলেই আমি চিনি। আমি কাঁকড়া খাই না, কিন্তু এনেছে বাড়িতেও, বাকি সবাই খায়, সো তাদের জন্য বানাবো আজকে কাঁকড়া। কাঁকড়াটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আমি ধুতে যাচ্ছিলাম, কিন্তু সেই সময় আমার ছেলে উঠে পড়ে, আমার হাজব্যান্ড ধুয়ে দেয়। এনেছে অনেকটা মাছের ডিম। গোটা মাছ নেওয়া হয়, তো মাছের মধ্যে যা ডিম থাকে সেটাও নিতে হয়। আর এই যে এখানে রুই মাছ, বড় একটা রুই মাছ নেওয়া হয়েছে। আমাদের গোটা রুই মাছই নেওয়া হয়, তো সেটা নিয়ে আসা হয়েছে। এগুলোও ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড। এর মধ্যে কিছুটা কাঁকড়া আর কিছুটা মাছ আজকে রান্না করব, আর বাকি মাছগুলো তারপর ফ্রিজে রেখে দেবো। চলুন সব রেডি করি, এবার বসাবো রান্না। এই কিছুটা কাঁকড়া নিয়ে নিয়েছি। এই কাঁকড়াগুলো দিয়ে বানাবো টক, তেঁতুলের টক। এরা এখানে তেঁতুলের টক দিয়ে কাঁকড়া খেতে ভালোবাসিত, সেটাই বানাবো। আর এই 3 পিস ইলিশ মাছের মাথা ছিল, এটা দিয়ে পুঁই শাক বানাবো। আর বাকি মাছগুলো 4 পিস ঝাল করব, আর সবগুলো ভাজা রাখবো। তো হয়ে গেছে মোটামুটি সব রান্না আমার। এখানে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে খাওয়া হয়ে গেছে, কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এখানে হচ্ছে ওই টকটা, তেঁতুল দিয়ে কাঁকড়ার টক। ওখানে রয়েছে মাছের ঝাল। আর এখানে রয়েছে কালকে যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম, এটা আমার জন্য রেখে দিয়েছি। তো ব্যাস এইটুকুনি রান্না। আর এখানে তো ভাজা মাছগুলো রেখে দিয়েছি। চলুন সেই ড্র্যাগনগুলো আছে, ড্র্যাগনগুলো আজকে কাটবো একটা। তো নিয়ে এসেছি ড্র্যাগনগুলো। আগেও আমি 2বার ড্র্যাগন খেয়েছি জানেন, কিন্তু খুব বাজে এক্সপিরিয়েন্স। তখন আমি প্রেগনেন্ট ছিলাম, 2বার নিয়ে আসা হয়েছিল। এটা যেমন পিঙ্ক কালার, ওগুলো ছিল সাদা। একদম কোনো টেস্ট ছিল না, একদম বাজে খেতে। আমার তো ভালো লাগেনি। আমার 2বারই এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়েছে। তো ড্র্যাগনের প্রতি আমার নেশা নেই। অনেকে বলে খুব সুন্দর খেতে, খুব ভালো খেতে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু আজকের এই ড্র্যাগনটা বেশ ভালো মিষ্টি ছিল, খেলাম, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। আমি আমপ্রিয় মানুষ, আমার আম পেলেই ভালো। আমার অত ড্র্যাগন ফল পছন্দ হয়নি। তো কেটে নিচ্ছি, দেখি বাড়ির আর লোকগুলো খাবে হয়তো, তাই তাদেরকে একটু কেটে দিচ্ছি। কাটতেও কীরকম যেন ঢ্যাঁড়সের মতো লাগে আমার। কাদের কাদের কেমন লাগে একটু আমাকে অবশ্যই জানাবেন। কেটে নিয়েছি, আমার ছেলেকেও দিলাম। আমার ছেলে সমস্ত জিনিসই খায়, কিন্তু ওকেও দিলাম, ওরও যেন একটা ভালো লাগলো না, তো সেও ফেলে দিল দেখলাম। তো কেটে নেওয়ার পরে বাকি যারা আছে তাদেরকে দিয়ে দেবো। তাদের খেতে পছন্দ আছে, তারা খেয়ে নেবে। আমি যাদেরকেই বলি আমার ড্র্যাগন ফল ভালো লাগে না, তারাই আমাকে রিটার্নে বলে ড্র্যাগন ভালো লাগে না। হয়তো আমার প্রথমের এক্সপিরিয়েন্সগুলো খারাপ হয়েছিল, তাই জন্য হয়তো আমার ভালো লাগে না। আমি তো এটাই আমার কারণ মনে করি যে আমার ভালো না লাগার। ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি।